এই সূর্য শুধু একটি নতুন দিনের শুরু নয়, এর সঙ্গে মিশে আছে একটি জাতির চরম ত্যাগ, গৌরব আর আত্মমর্যাদার রক্তরাঙা ইতিহাস। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা আর স্মৃতির এক নিঃশব্দ উপস্থিতি। কণ্ঠে স্লোগান, হাতে ফুলের ডালি, দীপ্ত পায়ে ধর্ম বর্ণ নির্বিশেষে এ এক জাতির মিলন মেলা। চোখগুলো জানান দিচ্ছে অগ্রজদের আত্মদান ভোলেননি তারা। তরুণ প্রজন্মের কাছে আমাদের দেশত্ববোধ জাগ্রত করে এই দিনটা। স্বাধীনতা মানে নিজের মতো করে বাঁচার অধিকার। সংখ্যা ভিন্ন হতে পারে, কিন্তু অনুভূতি একই। আজকে স্বাধীনতা দিবস। আজকে স্বাধীনতা দিবস, এখানে আমরা স্মরণ করতে এসেছি। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। পতাকা হাতে স্মৃতির মিনারে শিশুদের পদচারণা, শেকড়ের সঙ্গে সেতু বন্ধন রচনা করবে এমন প্রত্যাশা অভিভাবকদের। পরবর্তী প্রজন্ম যেন এখানে স্বাধীনতার বিষয়গুলো উপভোগ করতে পারে, সেই কারণে আমরা এখানে এসেছি। পূর্বে যে ঘটনার মাধ্যমে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি, তার একটা স্পষ্ট ধারণা এদের ভিতরে বীজ বপন করে দেওয়া আর কি। নতুন প্রজন্মের চোখে স্বাধীনতা মানে সম্ভাবনার দিগন্ত। ৭১ শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি চেতনা যা আজও পথ দেখায় সব সময়ে। তরুণ প্রজন্মকে একে সম্পৃক্ত করা জরুরি, কারণ আমাদের ইতিহাস ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে যেতে হবে। এই আমাদের এগুলো সাংস্কৃতিক ঐতিহ্য, এগুলো জাতির ঐতিহ্য। মর্যাদায় পালিত হবার বিষয়টা আসলে আপেক্ষিক, যে লোক সমাগম অনেক হচ্ছে সেই বিষয়টা মর্যাদাপূর্ণ এভাবে আমরা বলতে পারি না, বা কেউ আসছে না আবার পালিত হচ্ছে না সেটাও বলতে পারি না। স্বাধীনতা একটি অর্জন যা প্রতিদিন নতুন করে ধারণ করতে হয়। এই স্মৃতিসৌধ সেই প্রতিজ্ঞারই নীরব সাক্ষী। জাতি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে ৭১-এর বীর সন্তানদের। স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষের প্রত্যাশা ৭১-এর সেই স্বাধীনতা হোক সার্বজনীন, সব সময়ের সব মুহূর্তের। সাফারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মনির হোসাইন, সময় সংবাদ।